যাদের সাথে প্রতারণা করেন কলিজা ছিঁড়ে ফেলবো, পরিষ্কার কথা মাফ করব না, মাফ করব না। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানের এই ছাত্র যুবক তরুণ অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। কাজী আপনারা যদি বেঈমানি করেন, এখানেই আমরা আক্রান্ত হয়েছিলাম। আপনারা যারা সেই দিনকার প্রোগ্রামে ছিলেন তারা জানেন, আমাকে অনেক নেতা কর্মীরা হাত ধরে টানছিল যে ভাই আপনি পিছনে যান, এদিকে এই সেনাবাহিনীর লোকেরা আসতেছে, পুলিশ সেনাবাহিনী রাস্তা আমাদের লোকদের উপর আক্রমণ করেছে। পুলিশ এবং সেনাবাহিনী আমরা মনে করি যে তারা এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জনগণের পাশে থাকবে। তো আমার বিশ্বাস ছিল কোনো পুলিশ সদস্য কিংবা সেনা সদস্য আমার গায়ে অন্তত আক্রমণ করবে না। আমি থাকতে, যেহেতু আমি আমাদের নেতাকর্মীদের উপরে যখন নির্বিচারে এক প্রকারের পিটাচ্ছে, আমি আমার ভিডিওটা দেখলে দেখবেন আমি কিন্তু হাত জাগিয়ে ইশারা দিয়েছি যে কি হয়েছে, আমার সাথে কথা বলেন। কারণ হচ্ছে আমি যেটি কথা একটা পরিষ্কারভাবে বলতে চাই, কারণ এগুলো তো ডকুমেন্ট থাকে গুগলে, ইউটিউবে নিউজ হয়, যেভাবে গণমাধ্যমের ভাই বোনেরা নিউজ করতেছেন, একটু অনুরোধ করব একটু সংশোধন করে নেবেন। আপনারা অনেকেই লিখেছেন যে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষে, জাতীয় পার্টি একটি মরা দল, এটা একটা ধ্বজভঙ্গ পার্টি, এটা পরগাছা। কাজে এটা গণ অধিকার পরিষদের প্রতিদ্বন্দ্বী নয়, এরা সুবিধাভোগী, এরা ভারতের দালাল। 24-এর নির্বাচনে জাতীয় পার্টির এই ফ্যাসিবাদের সহযোগী, হাসিনার গুম খুনের সহযোগী, এবং আপনারা শুনেছেন এই গণ অভ্যুত্থানের সময়ও সেনা শাসন জারি করতে বলেছিল এই কুলাঙ্গার জিএম কাদের। কাজে এই জিএম কাদের জনগণের আদালতে বিচার করা হবে, রাস্তায় জনগণ যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে। তো জিএম কাদের কিংবা জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের কিসের তুলনা? গণ অধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে জন্ম নিয়েছে, কোন এজেন্সির প্রেসক্রিপশনে ভারতের দয়া দাক্ষিণ্যে তৈরি হয় নাই। কাজী গণ অধিকার পরিষদের মতো একটা বিপ্লবীদের দলকে ওই পরগাছা ফ্যাসিবাদের সুবিধাভোগী দালালদের মুখোমুখি করা যাবে না। জাতীয় পার্টির সাথে আমাদের কোনো সংঘর্ষ হয় নাই, আমরা নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি। এই কার্যালয়ের সামনে থেকে মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে আসার পথে আমরা অনেকেই এই কার্যালয়ের সামনে এসে পড়েছি, লোক অনেক ছিল পেছনে। ওই জাতীয় পার্টির কার্যালয় অনেকে বলে, কিন্তু ওইটা কিন্তু ইসা আলম সাহেবের ভবন, ওইটা জাতীয় পার্টির কার্যালয় না। আশা করি আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ, যারা বাংলাদেশ ব্যাংক যারা ইসা আলমের প্রপার্টি ক্রোক করেছে, ভবন তারা ক্রোক করবে, এটা জাতীয় পার্টির এই কার্যালয় দখল করে এই নৈরাজ্য তৈরি করতে দেওয়া যাবে না জুলাইয়ের পরে। সেইখান থেকে আমরা যাওয়ার পথে পেছনে ওই কার্যালয়ের সামনে আগে থেকে এই জিএম কাদের এবং শামীম পাটোয়ারির নেতৃত্বে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের দোষের এই জাতীয় পার্টি এবং আওয়ামী সন্ত্রাসীরা, এই যুবলীগের নেতা সম্রাটের ক্যাডাররা, তারা ওইখানে আপনার লাঠি সোটা অস্ত্র নিয়ে অবস্থান নিয়েছিল। তারা আমাদের ওইখানে তো সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে, আমরা যদি যেতাম তাহলে তো ওইখানেই সংঘর্ষ হতো। আমরা কিন্তু সংঘর্ষে জড়াই নেই। যাওয়ার পথে আমাদের ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করেছে, ওইখানে কিছু নেতা কর্মীর সাথে এইখানে কথাবার্তা তর্কাতর্কি হয়েছে, প্রশাসন মাঝখানে ছিল, ওইভাবে ঝামেলা হয়নি। আমরা এখানে চলে আসছিলাম। আমরা এখানে সংবাদ সম্মেলনে ডায়াসটার সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আমি, রাশেদ খান, অন্যান্য নেতৃবৃন্দ। সেইখানে আইন শৃঙ্খলা বাহিনীর নামে নাকি এগুলা ছাত্রলীগ যুবলীগ তাদের পোশাক পরিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে নামানো হয়েছিল, সেটি আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ যেই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তারা গণ অভ্যুত্থানের
নেতৃবৃন্দের গায়ে হাত তুলবে এবং বিনা উস্কানিতে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে। এবং আমরা জানতে পেরেছি পুলিশ এবং সেনাবাহিনী সহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীতে থাকা হাসিনার সুবিধাভোগীদেরকে দিয়ে এই পরাজিত দোসরেরা আগামী নির্বাচন বানচাল করার জন্য, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, নৈরাজ্য তৈরি করার জন্য কাজ করছে। আপনারা দেখেছেন এই পূজা নিয়ে একটা শঙ্কা ছিল, শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। পাহাড় অশান্ত করার চেষ্টা করেছে, পারে নাই। তো তাহলে এই পাহাড়ে সেনা সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনী, এই ভারতীয় মদদে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী, যারা ওই পার্বত্য চট্টগ্রামে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, সেনা সদস্যরা লড়ে আমাদের এই সরকারের পক্ষে, আমাদের পক্ষে। তাহলে এইখানে কেন হামলা করেছিল কারা? আমাদের ব্যক্তিগত পরিচিতি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা, পুলিশ বলছে যে ভাই আমরা তো অবাক হয়ে গেছি, তাজ্জব হয়ে গেছি, এই ঘটনা কোত্থেকে ঘটলো? পুলিশের কোনো ধরনের ইনভলভমেন্ট, নির্দেশনা ছিল না। আর্মির সিনিয়র অফিসাররা অনেকে বলে এখনকার আর্মি এই ঘটনা ঘটাবে না। তাহলে এই ঘটনা তো ঘটেছে, কে নির্দেশ দিয়েছে এই ঘটনার? দিল্লি থেকে হাসিনা, মদিনা, ইন্ডিয়ান হাই কমিশনার, নাকি ওইখান থেকে জিএম কাদেরেরা নির্দেশ দিয়েছিল? তাহলে প্রশাসন যদি একটা রাজনৈতিক দলের প্রধান, এই গণ অভ্যুত্থানের নেতা এই কার্যালয়ের সামনে এইভাবে প্রকাশ্যে হামলা করে পার পেয়ে যায়, আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে? যাদের সাথে এদের যোগাযোগ থাকবে, যাদেরকে ফ্লোর দেবে, স্পেস দিবে, তারা ক্যাম্পেইন করবে, প্রচার প্রচারণা করবে, বাকিদেরকে কেন্দ্র থেকে, নির্বাচন থেকে উঠে যেতে হবে। সুতরাং এই যে আমাদের বহুল প্রত্যাশিত একটা নির্বাচন, যেটার উপরে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন নির্ভর করছে, এই ঘটনার যদি বিচার না হয় সেই নির্বাচন বানচাল হবে। কাজেই পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সামরিক বাহিনী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা যদি না চান যে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ঘটুক, ফ্যাসিবাদের পুনর্বাসন ঘটুক, তাহলে তাদেরকে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং পরিষ্কারভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলে দিতে চাই, আপনারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছেন, আমরা সেটাতে আস্থা রেখেছি। আমরা সরকার বিপদে পড়ুক, দেশে আমাদের এই আন্দোলন প্রতিবাদের সুযোগ নিয়ে অন্যরা নৈরাজ্য করুক, আমরা সেটা হতে দিতে চাই না। যেই কারণে আমরা কোনো কঠোর কর্মসূচি দেই নাই। কিন্তু আমরা কিন্তু বেয়ারা, আমরা অপ্রতিরোধ্য, আমরা আপোষহীন। আমরা হাসিনার সাথে আপোষ করি নাই। হাসিনার ডিজিএফআই, এনএসআই, এসপি কারোর কথায় আমরা মাথা নত করি নাই। সুতরাং আজকের যদি কেউ ভেবে থাকে আমাদের উপরে একটা আক্রমণ করে আমাদেরকে ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমাদের জান জবান থাকতে তারা সেটা পারবে না। এইটা আমরা হতে দিব না। ডক্টর ইউনূসের কথায় হসপিটাল থেকে আমরা আতঙ্কিত হয়েছি যখন দেখেছি পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, যে কোনো সময় তাদের কার্যক্রম চালু হতে পারে। এই বক্তব্যের জানি না তিনি এসে এখানে কি ব্যাখ্যা দিয়েছেন, এটা কথার কথা হয়েছে নাকি, সেই জবাব সরকারকে দিতে হবে। আপনারা এই উপদেষ্টা যারা আছেন, কারো সন্তান রক্তাক্ত হয় নাই, আপনারা নিজেরা রক্তাক্ত হন নাই, আপনারা জেলে ওইভাবে যান নাই। এইখানের এই ছাত্র, যুবক, তরুণ, অল্প বয়সী ছেলেরা জেলে গিয়েছে, মার খেয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, রক্ত ঝরিয়েছে, তার বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। কাজেই আপনারা যদি বেঈমানি করেন, আমাদের সাথে প্রতারণা করেন, কলিজা ছিঁড়ে ফেলবো, পরিষ্কার কথা।